জ্বালানি তেলের পর এবার বাড়ল বিদ্যুতের দামও। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে গড় ৳1.52 এবং গ্রাহক পর্যায়ে ৳1.39 বেড়েছে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান, যা কার্যকর হচ্ছে 1 জুন থেকে। এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন মূল্যস্ফীতির চাপে থাকা ভোক্তারা। গত মাসের 20 ও 21 তারিখ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিপি ও বিতরণকারী কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করে বিইআরসি। সে সময় পাইকারি পর্যায়ে 17 থেকে 21 এবং গ্রাহক পর্যায়ে 29% দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করা হয়। গণশুনানি এবং বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে বুধবার বিইআরসি বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে, যেখানে খুচরায় গড়ে প্রায় 17% এবং পাইকারিতে প্রায় 20% দাম বাড়ানো হয়। আবাসিকে বিদ্যুতের 75 ইউনিট পর্যন্ত ব্যবহারের দর ৳6.18, 76 থেকে 200 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট ৳8.5, 600 ইউনিটের বেশি ব্যবহারের দাম ৳17.35। বিদ্যুতের দামের সঙ্গে প্রতি ইউনিটে 7 পয়সা বেশি সঞ্চালন খরচ বেড়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ চড়া মূল্যস্ফীতির সময় বিদ্যুতের দাম এতটা বাড়ায় ক্ষোভ জানান ভোক্তারা। আর ভোক্তা সংগঠন বলছে, বিদ্যুতের দাম বৃদ্ধিতে পণ্য ও সেবার দামও বাড়বে, কঠিন হবে স্বল্প আয়ের মানুষের জীবনযাপন। ইনকাম সমান না, অথবা সরকারি বেতন বাড়ছে অথবা আমাদের বেতন বাড়ে না, আমাদের খরচ বাড়ছে। প্রতিনিয়তই আপনার জ্বালানি তেল বলেন, বিদ্যুৎ বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন, সবকিছুই আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এদিকে দাম বৃদ্ধির পরও সরকারকে বছরে 41,000 কোটি টাকা ভর্তুকি গুনতে হবে বলে দাবি পিডিবির। এর আগে বিদ্যুতের মূল্য বাড়ানো হয় 2024 সালের ফেব্রুয়ারিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।